হ্যালো বন্ধুরা, প্রকৃত পুরুষ বা রিয়েল ম্যান বলতে আসলে কি বোঝায়? আপনি হয়তোবা অন্যদেরকে একজন আরেকজনকে বলতে শুনেছেন ম্যান আপ অল দ্য টাইম। অ্যাকর্ডিং টু দ্য অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি, ম্যান আপ বলতে বোঝায় পরিশ্রমী এবং সাহসী, যখন কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে ফেস করার দরকার পড়ে এমন পুরুষ। এখন এই যুগে এসে একজন পুরুষ বা ছেলের কি রকম আচরণ করা উচিত? অনেকে আপনাকে বলেছে আপনার ভিতর কনফিডেন্স থাকা প্রয়োজন, এবং আমি আমার ভিডিওতেও আপনাদেরকে নানাভাবে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি। একজন প্রকৃত পুরুষের মধ্যেই এই ট্রেটস রয়েছে, কিন্তু এটি সবকিছু না। আপনি লিটারেলি একজন প্রকৃত পুরুষ হিসেবে নিজেকে ডিজাইন করার জন্য কিছু সিম্পল ট্রুথ রয়েছে, যেগুলো পুরুষ হিসেবে নিজেকে মেলে ধরার জন্য আপনার চেষ্টা করা উচিত। কোনো মানুষই পারফেক্ট না। সো আপনি যখন এই ট্রুথগুলো নিয়ে বাঁচা শুরু করবেন, তখন হয়তোবা কিছু বিষয় আপনার ভালো নাও লাগতে পারে। তবে আমার পার্সোনাল মতামত থাকবে, তবুও আপনার এই ট্রুথগুলো নিয়েই জীবন চালানোর চেষ্টা করা উচিত, যা এখন আপনি শিখতে চলেছেন। স্টেপ 1, আপনার যতটুকু সাধ্য বা লিমিট আছে তার চাইতেও নিজেকে বেশি পুশ করুন। অনেক ছেলেরাই আছে যারা তাদের লাইফের যাত্রাপথে খুব বেশি আত্মসন্তুষ্ট হয়ে যায়। তারা একটি মিডল ক্লাস জব নেয়, যেখান থেকে তারা মাস শেষে কিছু টাকা পায়, যেই টাকা দিয়ে তারা খুব কমই নিজেদের আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে পারে। তারা একটি ছোট ডিমের মধ্যে কমফোর্ট হয়ে সারা জীবনের জন্য আটকে যায়। প্রকৃত পুরুষ হিসেবে আপনার সবসময় নিজের লিমিটকে পুশ করা উচিত এবং কমফোর্ট জোন থেকে বের হয়ে বাঁচা উচিত। আপনি আপনার লাইফে যা কিছুই করেন না কেন, আপনার নিজের লিমিট কতটুকু সেটা আপনি অ্যাকচুয়ালি বলতে পারবেন না, কারণ প্রকৃতপক্ষে আপনি লিমিটলেস, আর আপনার উচিত সবসময় নিজের লিমিটকে পুশ করা। ফর এক্সাম্পল, আপনি আপনার বর্তমান সোশ্যাল স্কিলের কথা চিন্তা করুন। যদি আপনার কিছু ক্লোজ ফ্রেন্ড থাকে, তাহলে প্রবাবলি তাদের সাথে টাইম স্পেন্ড করতে, কথা বলতে আপনার অনেক কমফোর্টেবল লাগে। এটাই হচ্ছে আপনার কমফোর্ট জোন। এরকম সিচুয়েশনে একজন প্রকৃত পুরুষ তার কমফোর্ট জোন থেকে বের হওয়ার চেষ্টা করবে। সো নতুন কোনো মানুষের সাথে কথা বলুন, পরিচিত হন আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে। আপনার ভয়কে চেস করুন, নিজের লিমিটকে পুশ করে। স্টেপ 2, কখনো কোনো মেয়েকে নিজের লাইফের গোলের চাইতেও উপরে রাখবেন না। আগে লাইফের পারপস, পরে মেয়ে। একজন প্রকৃত পুরুষ কখনোই একটি মেয়েকে তার লাইফের ট্রু পারপসের উপর রাখে না। যদি তুমি ইয়াং হও, তাহলে হয়তোবা তুমি এখনো বুঝতে পারো না লাইফের ট্রু পারপসটা কি, কিন্তু তুমি খুব শীঘ্রই সেটি বুঝতে পারবে। যদি তুমি ইয়াং হও, তাহলে তোমার লাইফের এখন সবথেকে বড় পারপস হলো ভালোভাবে লেখাপড়া করা এবং নিজের কেরিয়ারকে গঠন করা। হয়তোবা তুমি চাচ্ছ বড় কোনো ক্রিকেট প্লেয়ার হতে। অনেক ছেলেরাই আছে যারা একটি মেয়েকে তাদের পারপসের আগে রাখে। এটি আসলে একজন পুরুষ হিসেবে আপনার কোরটাকে দুর্বল করে। লেটস ইমেজিন, আমার ট্রু পারপস হচ্ছে এমন একটি মেডিসিন আবিষ্কার করা যেটা খেলে মানুষের আর কখনো কোনো রোগ হবে না। এখন আমার এটা করতে প্রথমে আমাকে অনেক টাকা পয়সা বানাতে হবে, যাতে করে আমি আমার রিসার্চের কাজ চালাতে পারি। ইমেজিন করুন, আমার একজন গার্লফ্রেন্ড আছে যাকে আমি অনেক ভালোবাসি। আমি বলেছিলাম নিজের পারপসের চাইতেও ঊর্ধ্বে কোনো মেয়েকে না রাখতে। এটার মানে হচ্ছে, যদি আমাকে ফোর্স করা হয় আমার পারপস এবং জিএফ থেকে যে কোনো একজনকে চুজ করে নিতে, তাহলে আমি আমার পারপসকে চুজ করে নিব। সে জানে আমি তাকে অনেক ভালোবাসি, কিন্তু সে এটাও জানে আমি তাকে কখনোই আমার লাইফের ট্রু পারপসের উপর রাখবো না। ইন মোস্ট কেসেস আপনাকে আসলে এই দুইটির মধ্যে কোনো একটি চুজ করার সমস্যায় পড়তে হবে না। ইম্পর্টেন্ট বিষয়টি হলো আপনার মধ্যে এই বিলিফটাই রাখা, নো ম্যাটার হোয়াট, আপনার পারপসটাই আগে। এটি আপনার মাস্কুলিন এনার্জিকে হাই করে রাখবে, আর এটি আপনাকে রাইট ডিসিশন নিতে অ্যালাউ করবে যখন আপনার গার্লফ্রেন্ড আপনাকে টেস্ট করবে। স্টেপ 3, আপনার গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য নিজেকে কখনোই ডিফেক্ট করবেন না। একজন পুরুষ বা ছেলে হিসেবে ডিপ ডাউন আপনি জানেন রাইট ডিসিশন কোনটি। এটা ইম্পর্টেন্ট। আপনি যে মেয়ের সাথে আছেন তার ডিসিশন শোনা, কিন্তু কখনোই নিজের নলেজ এবং গাট ফিলিংস এর সাথে বিশ্বাসঘাতকতা করবেন না শুধুমাত্র আপনার গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য। ধরুন আপনি আপনার ওয়ার্ক বা জবে প্রমোশন পেয়েছেন। এখন আপনার গার্লফ্রেন্ড আপনাকে সাজেশন দিল আপনার ওই প্রমোশনটা না নিতে, কারণ এতে আপনাকে আরো বেশি কাজ করা লাগবে এবং সেও আপনাকে খুব বেশি একটা দেখতে পারবে না। ডিপ ডাউন আপনি জানেন আপনার নলেজ এবং ফিলিংস এর উপর বেস করে যে এই প্রমোশনটা আপনার নেওয়া দরকার, আপনার তার সাজেশন কনসিডার করা উচিত। কিন্তু আপনি যদি বুঝতে পারেন কোনটা রাইট ডিসিশন, তাহলে আপনার কখনোই তাকে খুশি করার জন্য নিজের মাইন্ড চেঞ্জ করা উচিত হবে না। সহজভাবে আপনার গার্লফ্রেন্ড যা বলে তা কনসিডার করুন, সে যা বলে তা শুনুন, কিন্তু কখনোই নিজের গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য কোনো ডিসিশন নেবেন না। স্টেপ 4, নিজের ভয়কে জানুন। আজকাল অনেক ছেলেরাই এমন জব করে যেটা সে পছন্দ করে না। অনেকে এমন রিলেশনে আছে যেখানে সে থাকতে চায় না। তারা অকওয়ার্ড এবং সাইভাবেই রয়ে যায়, কারণ তারা নিজেকে প্রমাণ করতে বা হেরে যাওয়ার ভয় বা হারিয়ে ফেলার ভয় তাদের মধ্যে কাজ করে। একজন মানুষ যে কিনা জানে সে কোন বিষয়গুলোতে ভয় পায়, সে অনেক ট্রাস্টওয়ার্দি ওই সব মানুষের তুলনায় যে অ্যাকচুয়ালি নিজেই জানে না সে কিসে ভয় পায়। আপনি যদি ইয়াঙ্গার হন, তাহলে ভাবুন সামাজিক অবস্থাগুলোতে কোন বিষয়গুলো আপনাকে টেনে ধরে রাখছে। হয়তোবা আপনি মেয়েদের বেলায় তেমন ভালো কিছু করতে পারেন না, কারণ আপনি ভয় পাচ্ছেন তারা আপনাকে রিজেক্ট করে দেয় কিনা। একজন প্রকৃত পুরুষ খুব ভালোভাবে জানে তার ভয়গুলো কি কি, আর সেই সবসময় তার সেই কমফোর্ট জোন থেকে বের হয়ে বেটার কিছু করার চেষ্টা করে।
স্টেপ 5, সবসময় নিজের হার্টকে ওপেন রাখুন। অনেকেই আছেন ইয়াং অথবা ওল্ড যারা তাদের হার্ট বা মনকে বন্ধ করে ফেলে কষ্ট বা দুঃখের কারণে। অনেকেরই এমন কোনো রিলেশন ছিল যেটা কিনা খুব একটা ভালো ছিল না, আর তখন থেকেই অনেকেই তাদের হার্টকে বন্ধ করে ফেলে কষ্ট বা দুঃখের কারণে। যদি কোনো মেয়ে আপনার মন ভাঙে অনেক আগে বা রিসেন্টলি, ইট সাকস। আপনি প্রবাবলি নিজের ভিতর অনেক কষ্ট অনুভব করেন। এখানে একটি প্রসেস রয়েছে যার মধ্য দিয়ে আপনাকে যাওয়া লাগবে। কিন্তু অনেক ছেলেরাই যে মিস্টেকটা করে তা হলো তারা হিলিং প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে পরে তারা তাদের হার্টকে সিল্ড করে ফেলে। যে কোনো দুর্বল ছেলেরাই মন ভাঙার পরে তাদের হার্টকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে নেয়, যাতে করে পরবর্তীতে কেউ পুনরায় তাদের মন ভাঙতে না পারে। কিন্তু একজন প্রকৃত পুরুষ তার হার্টকে সবসময় ওপেন রাখে। তার যতই বুক ভরা কষ্ট থাকুক না কেন, যতই অন্য কারো বা অন্য কিছুর মাধ্যমে সে কষ্ট পাক না কেন, এটি সবসময় যে রিলেশনশিপ হতে হবে তা নয়। এটি হয়তো বা কোনো এপিক ফ্রেন্ডশিপ থেকেও কষ্ট পাওয়া হতে পারে। হয়তো বা আপনি লাইফে একটা কিছু করার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু হয়নি। এগুলো থেকে আপনার যতই কষ্ট থাকুক না কেন, তবুও সবসময় নিজের হার্টকে ওপেন রাখার প্র্যাকটিস করুন, যাতে ফিউচারে আপনি নতুন মানুষ বা নতুন এক্সপিরিয়েন্স নেওয়ার সময় এটির কোনো নেগেটিভ প্রভাব আপনার উপর না পড়ে। স্টেপ 6, লাইফের সাইকেলটা অ্যাকসেপ্ট করুন। প্রকৃত পুরুষরা এই বিষয়টি বুঝতে পারে যে লাইফে যা কিছুই আসে তা একটি সাইকেলের মধ্য দিয়ে আসে। ইভেন প্রাচীন মানুষরাও এটা বুঝতো, লাইফের সবকিছুই একটি সাইকেলের মধ্য দিয়ে ফ্লো হয়। কিন্তু এই বিষয়গুলো কি? যখন আমি বলেছি সাইকেল, আমি মূলত বুঝাতে চাচ্ছি শীত গরম, রাত দিন, আপস অ্যান্ড ডাউনস। একজন মানুষের লাইফে যা কিছুই ঘটে তা একটি সাইকেলের থ্রো। আর যখন আপনি বিষয়টি বুঝতে পারবেন, আপনার সাথে সার্টেন কোনো বিষয় ঘটলেও আপনি খুব একটা অবাক হবেন না। ফর এক্সাম্পল, অ্যাজ এ কিড আমি যখন বড় হচ্ছিলাম, আমার মনে আছে আমার ভালো দিনও আসতো, খারাপ দিনও আসতো। যখন আমার ভালো দিন আসতো তখন আমি আমাদের পাড়ার ক্রিকেট ম্যাচগুলোতে ভালো স্কোর করতাম। সবাই আমাকে নিয়ে প্রাউড করতো। আমার ফ্রেন্ডরা আমাকে অনেক বেশি ইম্পর্টেন্স দিত। পাড়ার অন্যান্য মেয়েদের কাছে আমি ভালোই অ্যাট্রাকটিভ ছিলাম এবং ওদের মধ্যে কয়েকজন আমাকে লাইকও করতো। আর তখন আমার অনেক ভালো লাগতো। এরপরই খুব বেশি দিন না যেতেই ভালো লাগাটারই স্মুথলি চলতো না। আমি আমার ফ্রেন্ড অথবা অন্য কারো সাথে বা আমার ফ্যামিলিতে প্রবলেমে পড়ে যেতাম। একটি সত্য ঘটনা বলি, আমি ছোটবেলায় ক্রিকেট খেলার জন্য অনেক সময় স্কুলে যেতাম না। তো একদিন আমার বাবা বাসায় এসে বিষয়টি জানতে পারে। পরে তিনি রাগের মাথায় আমার খেলার ব্যাট ভেঙে দেয়, যেটার জন্য কয়েকদিন আমি আপসেট ছিলাম। এটি ছিল ডাউন সাইড। একজন পুরুষ হিসেবে আপনার বয়স যখন বাড়তে থাকবে, আপনি একটি সাইকেলের মধ্য দিয়ে যেতে থাকবেন। একটা সময় মনে হবে আপনি একজন ক্রিকেটার হতে চান, কিন্তু এটি যদি আপনার ট্রু পারপাস না হয় তাহলে আপনি একটি সাইকেলের মধ্য দিয়ে যেতে থাকবেন। এরপর দেখবেন অন্য আরেকটি সাইকেল স্টার্ট করা শুরু করেছেন, আর এমনটা করতে করতে আপনি আপনার লাইফের ট্রু পারপাস পেয়ে যাবেন। অনেক ছেলেরা আছে যারা নতুন নতুন অ্যাক্টিভিটি শুরু করে দেয়, কিন্তু কয়েকদিন যাওয়ার পরই ওই বিষয়গুলো তাদের কাছে বোরিং লেগে ওঠে আর তারা ভেতর থেকে এমটি ফিল করা শুরু করে। কিন্তু একজন প্রকৃত পুরুষ তার ট্রু পারপাস না পাওয়া পর্যন্ত নেক্সট থেকে নেক্সট অ্যাক্টিভিটিগুলোতে মুভ করতে থাকে। স্টেপ 7, এই সত্যটা মেনে নেন যে মেয়েরা কখনোই আপনাকে টেস্ট করা বন্ধ করবে না। একজন প্রকৃত পুরুষ এই বিষয়টি বুঝতে পারে যে মেয়েরা তাকে টেস্ট করা বন্ধ করবে না। সত্যি কথা হলো যে মেয়েরা লাইফে পারপাস আছে এইরকম ছেলেদের প্রতি অ্যাট্রাক্টেড ফিল করে। যদি আপনি একটি রিলেশনে থাকেন তাহলে বুঝে নিন যে মেয়েটি ওই রকম ছেলের প্রতি নিজের এনার্জি খরচ করবে যার লাইফে কোনো মিশন আছে। আপনাকে টেস্ট করার জন্য আপনার গার্লফ্রেন্ডের অনেক ওয়ে আছে। এর মধ্যে কিছু হলো সে আপনাকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করবে, তার নিজের মাইন্ড চেঞ্জ করে ফেলবে, আপনাকে ডাউট করবে, কমপ্লেন করবে, এমনকি আপনার মিশনকে ছোটও করতে পারে আপনাকে টেস্ট করার জন্য, ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি। তাহলে এটার মিনিংটা কি? আমার মনে আছে একবার আমি আমার ল্যাপটপে কাজ করছিলাম, যেটি অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমার গার্লফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলে যে আজকে আমাদের ডেটে যাওয়ার কথা, তুমি আমাকে নিয়ে কখন বের হবে। ও আমাকে এরকম 4-5 বার ফোন দিয়েছিল এবং বলেছিল তুমি কি আমার সাথে ঘুরতে যাবা না কি। কিন্তু ওই সময়টাতে আমার ওই কাজটাতে বেশি মনোযোগ দেওয়ার দরকার ছিল। ও আমাকে ফোনে মনে করিয়ে দেয় আমাদের বাইরে কোথায় যাওয়ার কথা ছিল, কোথায় ঘোরার কথা ছিল। বেসিক্যালি ও আমাকে চ্যালেঞ্জ করছিল আমি তাকে আমার মিশনের চাইতেও বেশি প্রায়োরিটি দেই কিনা। আমি বললাম সরি, আমার এই কাজটি কমপ্লিট করা লাগবে। ও আমার স্ট্রেংথ এবং ইন্টিগ্রিটির কাছে হেরে যায়। ও অনেকভাবে চেষ্টা করার পরও আমাকে মুভ করতে পারেনি। অনেক ছেলেরাই এই ভুলটা করে, তারা ভাবে যে মেয়েরা ইজি হয়ে যাবে যখন তারা আপনাকে টেস্ট করা বন্ধ করে দিবে। এই বিষয়টি মাথায় রাখবেন, এটি ওইরকম কোনো টেস্ট না আপনি যখন কোনো মেয়ের সাথে মিট করলেন বা ডেট করলেন। এই টেস্টটি আপনি এক্সপিরিয়েন্স করবেন যখন আপনি একটি রিলেশনশিপে থাকবেন। হয়তোবা দেখা গেলো কোনো একদিন আপনি তাকে বললেন যে আপনি ভালো কোনো জব পেয়েছেন যেখানে ভালো পেমেন্ট দিবে, কিন্তু সে বলল ও আচ্ছা ভালোই। আর ওর আচরণ দেখে তখন মনে হবে না যে সে কেয়ার করে। সে অবশ্যই কেয়ার করে এবং সে এটা শুনে অনেক খুশি হয়েছে, কিন্তু সে আপনাকে টেস্টও করছে। সে মেক শিওর করতে চাচ্ছে যে আপনার হ্যাপিনেস তার অ্যাপ্রুভালের উপর বেস করবে কিনা, কারণ এটাই হচ্ছে একজন রিয়েল ম্যান বা প্রকৃত পুরুষের এনার্জি। আর এই জন্যই মেয়েরা ব্যাড বয় বা খারাপ ছেলেদের প্রতি উইক হয়ে যায়, কারণ তারা কখনোই কোনো মেয়ের থেকে তার হ্যাপিনেসের অ্যাপ্রুভাল চায় না। আর এটিও একটি মেন রিজন ভালো ছেলেরা মেয়েদের কাছে অ্যাট্রাকটিভ হতে পারে না, কারণ ভালো ছেলেরা তার
গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য সবকিছু ড্রপ করে দেয় আর তার গার্লফ্রেন্ড খুশিতেই সে খুশি। একজন প্রকৃত পুরুষ বুঝতে পারে যে মেয়েরা কখনোই টেস্ট করা বন্ধ করবে না, আর এই বিষয়ে রাগার চাইতে সে বুঝতে পারে যে মেয়েদের ব্রেইন এভাবেই কাজ করে। সে আসলে এই টেস্টগুলোকে উল্টো ইউজ করে তার রিলেশনশিপকে স্ট্রং করার জন্য। আর আপনি যদি প্রকৃত পুরুষ হিসেবে নিজের লাইফকে লিড করতে চান তাহলে এই সিম্পল ট্রুথগুলো আপনার ফলো করা উচিত। ওকে, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানান ভিডিও সম্বন্ধে যে কোনো প্রকার মতামত, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে চাপ দিন। তাহলে আমি যখন নেক্সট টাইম এরকম কোনো ভিডিও নিয়ে আসবো সেটার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। ওকে, ইউ গাইজ আর অসাম।